গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্ট ফর ট্রেনি সেন্টার ম্যানেজারের পরীক্ষার তারিখ 14/2/2025। এক, সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? উত্তর হলো ডি, গরল। 2 নম্বর, বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন? উত্তর হলো বি, তৎপুরুষ সমাসে। 3 নম্বর, কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? উত্তর হলো ডি, আট কপালে। এছাড়া সাপোষা অর্থ অত্যন্ত গরিব, উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী এবং ভূষণ্ডীর কাক অর্থ দীর্ঘজীবী। 4 নম্বর, কালের কলস এর রচয়িতা কে? উত্তর বি, আল মাহমুদ। কবি আল মাহমুদের প্রধান গ্রন্থগুলো হলো কাব্যগ্রন্থের মধ্যে সোনালী কাবিন, লোকান্তর, কালের কলস, বুকতারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে। উপন্যাস হলো উপমহাদেশ, মুক্তিযুদ্ধভিত্তিক, আগুনের মেয়ে, ডাহুকি, কাবিলের বন। এবং গল্পগ্রন্থের মধ্যে রয়েছে পানকৌড়ি রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধ বণিক, ময়ূরীর মুখ ইত্যাদি। 5 নম্বর, কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? উত্তর হলো ডি, দ্য সান অলসো রাইজেস। ডক্টর মোহাম্মদ ইউনূস এর লেখা কিছু বইয়ের নাম হলো 3 ফার্মার্স অব জোবরা, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি, বিল্ডিং সোশ্যাল বিজনেস, এ ওয়ার্ল্ড অব 3 জিরোস, সুপার হ্যাপিনেস, মোহাম্মদ PBUS, অ্যান এক্সাম্পল অব লাভ, হিউম্যানিটি, কম্প্যাশন ইত্যাদি। উল্লেখ্য, দ্য সান অলসো রাইজেস বইটি লেখা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক। 6 নম্বর, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণদ্বয়ের লেখককে? উত্তর সি, মদনমোহন তর্কালঙ্কর। মদনমোহন তর্কালঙ্কর এর আমার পণ কবিতা থেকে উল্লিখিত চরণটি নেওয়া হয়েছে। মদনমোহন তর্কালঙ্কার রচিত কিছু বিখ্যাত পঙ্ক্তির মধ্যে রয়েছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপর আছে লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। 7 নম্বর, দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিন্স? উত্তর হলো বি, প্রায়োরিটি। প্রিসিডেন্স অর্থ প্রাধান্য, অগ্রগণ্যতা, অগ্রাধিকার। অপশনের এক্সাম্পল অর্থ উদাহরণ, প্রায়োরিটি অর্থ অগ্রাধিকার, এবং ইল্ডারলি অর্থ বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, এবং কেস অর্থ ঘটনা বা প্রকৃত অবস্থা। 8 নম্বর, দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল। ইনিমিক্যালের অ্যান্টোনিম হলো উত্তর বি, ফ্রেন্ডলি। ইনিমিক্যাল অর্থ হচ্ছে প্রতিকূল, বৈরী, ক্ষতিকর, শত্রুতাপূর্ণ। ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ। হোস্টাইল অর্থ শত্রুতাপূর্ণ। ইনডিফারেন্ট অর্থ উদাসীন। অ্যাংরি অর্থ ক্রুদ্ধ বা রুষ্ট। 9 নম্বর, আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। উত্তর হলো সি, অ্যাট। আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন। গুড অ্যাট সামথিং অর্থ কোনো কিছুতে দক্ষ। বাক্যটির অর্থ হলো আমি অনুবাদে দক্ষ নই। 10 নম্বর, টু মিট ট্রাবল হাফ ওয়ে মিন্স? উত্তর হলো এ, টু গেট নার্ভাস। টু মিট ট্রাবল হাফ ওয়ে সমান টু গেট নার্ভাস অর্থ এখনও ঘটেনি এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া। টু বি পাজেলড অর্থ হতবুদ্ধি হওয়া। টু বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ হওয়া। টু বেয়ার আপ অর্থ নিজেকে শক্ত রাখা। 11 নম্বর, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই? উত্তর হলো বি, স্যামুয়েল জনসন। প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন স্যামুয়েল জনসন। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি জনসনকে ইংরেজ ইতিহাসে নিঃসন্দেহে সবচেয়ে বিখ্যাত পণ্ডিত বলে উল্লেখ করে। জেমস বসওয়েল তাকে নিয়ে
দ্য লাইফ অব স্যামুয়েল জনসন রচনা করেন? 12 নম্বর, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। উত্তর হলো এ, টু সিং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। বাক্যে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু, গেট ইউজ টু, ওর্থ, বিজি ইত্যাদির পর কোনো ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। 13 নম্বর, কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গ গজ হলে 1 একর হবে? উত্তর হলো এ, 220 গজ দৈর্ঘ্য এবং গুণ 22 গজ প্রস্থ। সলিউশন, 1 একর সমান হলো 4840 বর্গ গজ। 220 গজ গুণ 22 গজ, এই 220 এবং 22 গুণ করলে হয় হচ্ছে 4840 বর্গ গজ। 14 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? উত্তর হলো বি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হয় এবং 3টি কোণ মিলে 180 ডিগ্রি। 15, পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? উত্তর হলো বি, 41 বছর। সলিউশন, পিতা, মাতা ও পুত্রের মোট বয়স হলো 37 গুণ 3 সমান 111 বছর। পিতা ও পুত্রের মোট বয়স হলো 35 গুণ 2 70 বছর। এখন পিতা, মাতা ও পুত্রের মোট বয়স থেকে শুধুমাত্র পিতা ও পুত্রের বয়স বাদ দিলে আমরা মাতার বয়স পাচ্ছি 41 বছর। 16 নম্বর, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? উত্তর হলো বি, 18। সমাধান, মনে করি সংখ্যাটি x, 3 গুণ এর সাথে দ্বিগুণ যোগ করলে অর্থাৎ 3x যোগ 2x সমান কত হবে? 90। তাহলে 5x সমান 90 অর্থাৎ x সমান 18। 17 নম্বর, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? উত্তর বি, 720 টাকা। 100 টাকায় চালের মূল্য কমে হচ্ছে 12 টাকা, তাহলে 1 টাকায় কমবে হচ্ছে 12/100, তাহলে 6000 টাকায় কত কমবে? 720 টাকা। অর্থাৎ এই যে 720 টাকা কমে, এই 720 টাকায় 1 কুইন্টাল চাল পাওয়া যায়, অর্থাৎ 1 কুইন্টাল চালের মূল্য হচ্ছে 720 টাকা। 18 নম্বর, x প্লাস ওয়াই ইকুয়াল 8, x মাইনাস ওয়াই ইকুয়াল 6 হলে x এর মান কত? উত্তর হলো এ, 7। দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 6। আমরা জানি x প্লাস ওয়াই ইকুয়াল 8, x মাইনাস ওয়াই ইকুয়াল 6। এখানে আমরা এ বি এর মান যেহেতু যাচ্ছে, এক্স ওয়াই এর মান যাচ্ছে, তার মানে এ বি সূত্র দেবো, অর্থাৎ এ প্লাস বি বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই হোল স্কোয়ারের সূত্রটা আমরা লিখবো, লিখে মান বসাবো। মান বসালে আমরা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাচ্ছি 7। 19 নম্বর, হাফ এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান কত? উত্তর হলো 2ab। হাফ এ প্লাস হোল স্কোয়ার সূত্রটি বসায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্র বসায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন হাফ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2ab মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার, কাটাকাটি করলে থাকে হচ্ছে হাফ 4ab। হাফের 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকে, অর্থাৎ 2ab হচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? উত্তর হলো সি, পঞ্চদশ সংশোধনীতে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে। 21 নম্বর, স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? উত্তর হলো ক, মহিউদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। এই বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
তিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তিনি শহীদ হন 14 ডিসেম্বর 1971 সালে। 22 নম্বর, তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর হলো ডি, লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গাড়িমারি ইউনিয়নের দোয়ানি গ্রামে তিস্তা বাঁধ অবস্থিত। 23 নম্বর, বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? উত্তর হলো সি, তৈরি পোশাক। জিডিপিতে অবদান ও প্রবৃদ্ধির হার 2023-24 অর্থ বছরে। কৃষি খাতে অবদান হচ্ছে 11.02, শিল্প খাতের অবদান হচ্ছে 37.95, সেবা খাতের অবদান হচ্ছে 51.03। 24 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? উত্তর হলো বি, 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান 1987 সালে। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 50টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন, যা তাকে বিশ্বব্যাপী একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য কিছু পুরস্কার হলো: নোবেল শান্তি পুরস্কার 2006, ট্রি অফ পিস পুরস্কার, চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 সালে, কংগ্রেশনাল গোল্ড মেডেল 2013 সালে, জার্মানির গোল্ডেন ক্রস অব মেরিট 2011 সালে, জাতিসংঘ সাউথ পুরস্কার 2010 সালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম 2008 সালে, চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র 2008 সালে, সামাজিক উদ্যোক্তা পুরস্কার 2007 সালে। 25 নম্বর, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উত্তর হলো উন্নত মমশির। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হলো উন্নত মমশির, আর এই চিত্রকর্মটি অঙ্কন করেন শহীদ কবির। 26, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? উত্তর হলো ডি, সম্রাট আকবর। বাংলা নববর্ষ হিসেবে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। সম্রাট আকবর তার জ্যোতিষী ফতেহ উল্লাহ সিরাজি এবং সম্রাট আকবর অর্থমন্ত্রী এই তিনজন মিলে ইংরেজি 1556 এবং হিজরি 963 সালে বাংলা সাল চালু করেন। 27, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে? উত্তর হলো বি, 2 অক্টোবর 1983 সালে। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে 1983 সালের 2 অক্টোবর। এর আগে 1976 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু করেন, যা পরে গ্রামীণ ব্যাংকে পরিণত হয়। 1983 সালে বাংলাদেশ সরকার এটিকে একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয় এবং এটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী একটি বিশ্বায়িত ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। 28, 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো ক, তিস্তা নদীর তীরে। 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী একটি সংকীর্ণ ভূখণ্ড, যা মূলত বাংলাদেশের অভ্যন্তরে থাকা দহগ্রাম ও অঙ্গরপোতা ছিটমহলের সংযোগ নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। 29, লালন ফকিরের জন্মস্থান কোথায়? উত্তর হলো বি, ঝিনাইদহ। লালন 1774 খ্রিস্টাব্দের 17 অক্টোবর তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 30, বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? উত্তর হলো ডি, দ্রাবিড় জাতি। নৃতাত্ত্বিকদের মতে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্টিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে। তাই বলা হয়ে থাকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্টিক জাতি থেকে এবং তাদেরকে নিষাদ জাতি বলা হয়। অস্টিক জাতির কিছু পরে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতার উন্নতির বলে তারা অস্টিক জাতিকে গ্রাস করে। অস্টিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আর্য পূর্ব বাংলা জনগোষ্ঠী। আর্য পূর্ব জনগোষ্ঠীর ভাষা ছিল অস্টিক। 31, গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করে? উত্তর হলো এ, ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে। গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় 1976 সালে নোবেলজয়ী
বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ ধারণা নিয়ে কাজ শুরু করেন। তিনি প্রথমে চট্টগ্রামের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন। এর সাফল্যের ভিত্তিতে 1983 সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংক মূলত দরিদ্র মানুষের জন্য জামানতবিহীন ঋণ প্রদান করে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। 32 IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো এ, ওয়াশিংটন। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। এর কার্যক্রম শুরু হয় 1 মার্চ 1947 সালে। বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদস্যপদ লাভ করে 17 আগস্ট 1972 সালে। 33 বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ করে। উত্তর এ, 17 সেপ্টেম্বর 1974 সালে। 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সাথে 137 এবং 138তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে যথাক্রমে গ্রানাডা ও গিনি বিসাউ। 34 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিরক্ষায় কোন স্থানকে জাদুঘর রূপান্তর করা হয়? উত্তর হলো ডি, গণভবনকে। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া গণভবনকে স্মৃতি জাদুঘর রূপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। 35 হামাস কোন দেশের সংগঠন? উত্তর হলো বি, ফিলিস্তিন। ব্ল্যাক সেপ্টেম্বর এবং হামাস হলো ফিলিস্তিনি গেরিলা সংস্থা। উল্লেখ্য, পাকিস্তানের গেরিলা সংস্থার নাম হলো ব্ল্যাক ডিসেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থার নাম ব্ল্যাক ওয়াটার। মার্কিন যুক্তরাষ্ট্রের নিগ্রোদের একটি সংস্থা হলো ব্ল্যাক প্যান্থার। 36 মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হলো বি, 23 জোড়া। মানবদেহের কোষে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম এবং বাকি 22 জোড়া থাকে অটোজোম। 37 কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? উত্তর ফ্যাদোমিটারের সাহায্যে। উত্তর হলো সি, প্রতিধ্বনির সাহায্যে। ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়। এটি আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করে যা সমুদ্রের তলদেশে হতে প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং জাহাজে রক্ষিত হাইড্রোফোন যন্ত্রে ধরা পড়ে। কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। 38 এভিকালচার বলতে কি বোঝায়? উত্তর হলো বি, পাখি পালন বিষয়াদি বা পাখি পালন বিদ্যা। পাখি পালন বিদ্যাকে এভিকালচার বলে। আর বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে। বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালনকে মৎস্য পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে। বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার। 39 রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর হলো বি, অক্সিজেন পরিবহন করা। রক্তের মধ্যে বিদ্যমান লৌহ ঘটিত জটিল গঠনের জৈব পদার্থ হলো হিমোগ্লোবিন। এটি অক্সিজেনের সাথে মিশে হিমোগ্লোবিন তৈরির মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিনের কারণে মানুষের রক্তের বর্ণ লাল হয়। হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকায় থাকে। হিমোগ্লোবিন 4% হিম এবং 96% গ্লোবিন নামক সরল প্রোটিনের সমন্বয়ে গঠিত। 40 নম্বর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা NGS ইজ এ টেকনোলজি। উত্তরে সিকোয়েন্সেস DNA and RNA to study genetic variations and mutations. নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং NGS একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি যা DNA ও RNA এর সিকোয়েন্স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এটি গবেষকদের জিনগত বৈচিত্র্য,
মিউটেশন এবং অভিব্যক্তির ধরন বিশ্লেষণ করতে সহায়তা করে। এটি জেনোমিক্স চিকিৎসা গবেষণা এবং ব্যক্তিগতকৃত চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।